সম্মানিত সুধীমণ্ডলী, সূরা আল ইমরানে একটি আয়াত পড়েছিলাম, সম্ভবত আয়াতটি 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মানব জাতি, তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে আসো, ভালো মুসলিম হয়ে কবরে আসো। এইটা বলে নাই যে তুমি ভালো রফাদানি হইয়া কবরে আসো, এইটা বলে নাই তুমি হানাফি হয়ে কবরে আসো, এইটা বলে নাই তুমি শাফি হয়ে কবরে আসো, এইটা বলে নাই তুমি মালিকি হয়ে কবরে আসো, এইটা বলে নাই তুমি সিস্টিয়া হয়ে কবরে আসো, এইটা বলে নাই তুমি কাদরিয়া হয়ে কবরে আসো, এইটা বলে নাই তুমি মুজাদ্দিদি হয়ে কবরে আসো, এইটা বলে নাই তুমি আলফেসানি হয়ে কবরে আসো। তুমি কবরে আসো পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে আসো, এটা কোরআন বলছে। কথা বুঝতে পারছেন? তো যদি বুঝতেই পারছেন, তাহলে যে আপনার আশেপাশে কত মেলা যাইতেছে, খিচুড়ি খাইবার যান না? জান না? নাই, খিচুড়ি খানকে, পায়েস খানকে, কিসের মেলা, কিসের ফকিরান্তি? আরে ভাই, সবাই তো আমরা ফকির। ফকির না আমরা? প্রত্যেকেই ফকির আল্লাহর বাসায়, প্রত্যেকেই আমরা ফকির, দুর্বল। ওই যে বললাম আগে, আল্লাহর ভালোবাসা। যদি আল্লাহর প্রতি ভালোবাসায়, তাহলে জলেশ্বরের চিন্তা করেন কেন? আল্লাহর প্রতি যদি ভালোবাসায়, তাহলে আইনাল পাগলার ওই যে কি পাগলা, এটা আকরম পাগলার খবর নেন কেন? আপনি পারবেন না অত চ্যালেঞ্জে আকরম পাগলার হয়ে কথা বলার। আমরা পারি, পেতেছি আলহামদুলিল্লাহ। আপনারা পারবেন না, আপনাদের হুজুরেও পারবেন না। নেজ গুটিয়ে চলে আসতে হবে, কিন্তু আমাদের নেজ গুটাইতে হয় না আলহামদুলিল্লাহ। কারণ আমরা প্রুফ সহকারে রেফারেন্স লিঙ্ক দিয়ে কথা বলি। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আমাকে সেখান থেকে লেজ গুটিয়ে আসতে হবে না ইনশাল্লাহ। সময় তো শুধুই এই কাজগুলো থেকে আপনি একটু দূরে থাকতে হবে। কথা বুঝতে পারছেন?